এক ছিল গ্রাম। সেই গ্রামে থাকতো দুই ভাই, দুজনেই বেগুন চাষি। একই জমি, একই মাটি, কিন্তু মন দুইজনের ছিল একেবারে আলাদা। এই দেখ গোপাল, জমি ভাগ হয়েছে, আমার ভাগ আমি করব আমার মতো। বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে বড় করেছি, তাই আমি যা বলবো তাই হবে। ঠিক আছে দাদা, যার যেমন মন সে তেমনই চাষ করুক। তুমি আমাকে চাষ করার জন্য যতটুকু জমি দিয়েছ আমার তাতেই হবে। তুমি চিন্তা করো না দাদা, তুমি যা বলবে তাই হবে। দেখিস আমার বেগুন আগে বাজারে যাবে, কারণ আমি অনেক বছর ধরে বেগুন চাষ করে বাজারে বিক্রি করি। তোর থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি, তাই তোর আগে আমার ক্ষেতের বেগুন আগে বাজারে যাবে। ওগো, দাদা কি বলল বেগুন চাষ নিয়ে? এবছর তো তুমিও দাদার সাথে বেগুন চাষ করতে চেয়েছো, কি বলল দাদা? কে আর বলবে, দাদা চাষের জমি ভাগ করে দিয়েছে, আমাকে আমার মতো করে চাষ করতে বলেছে, আর দাদা আলাদা চাষ করতে চায়। এত তাড়াহুড়া কইরো না, বেগুন গাছ সময় নেয়। বেগুন গাছের যত সময় দিয়ে কাজ করবা, বেগুনের ফলন ততই ভালো হবে। সঠিকভাবে সবকিছু করো, তাহলে দেখবে অনেক সুন্দর বেগুন হবে। সময় সময় মানে টাকা। আজই সার দেব, কালই ফল আনব। আমার এত বছরের অভিজ্ঞতায় আমি যেভাবে যা করব, আমার বেগুন সব থেকে সুন্দর হবে। আমি অনেক আগের বেগুন চাষি, আমার হাতের জাদুতে বেগুন হবে। মাটি বুঝে কাজ করলে মাটিও মানুষকে বুঝে নেয়। আমি যদিও নতুন বেগুন চাষি, তারপরেও ধৈর্য ধরে কাজ করে যাই। দেখা যাক কি হয়। ধীরে করো, কিন্তু ঠিক করো। তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি পারবে। ধৈর্য ধরে কাজ করো, তোমার বেগুন চাষ সফল হবে, দেখে নিও। কিছুদিন হলো হরেকৃষ্ণ তার ছোট ভাই গোপালকে জমি ভাগ করে দিছে কিছু অংশ। তারপরেও দুইজন দুই রকম, বুঝি না ওদের ভাবভঙ্গি। কিন্তু দেখো, একজন আগুন একজন জল, ওদের দেখে মনেই হয় না ওরা একই রক্তের ভাই। কি এমন আছে ওদের মধ্যে, কোনো মিলমিশই নাই। দুই ভাই একই সময় চাষ শুরু করলো। বেগুন চাষের ধৈর্য কার মধ্যে আছে সেটা সময় হলেই বোঝা যাবে। কিছুদিন পর তাদের দুই ভাইয়ের জমিতেই বেগুন গাছ হলো। এখনো বোঝা যাচ্ছে না কার ফলন ভালো হবে। সময় গড়াতে লাগলো। বড় ভাইয়ের বেগুন বড় হলেও রং ঠিক নেই। চিন্তার ছাপ যেন এখান থেকেই শুরু। এই বেগুন এমন কেন? পাতা হলুদ হয়ে যাচ্ছে। কেউ আবার আমার ক্ষতি করলো না তো? আমার ফলন কেন এত খারাপ হলো? এত সার দিলাম, আমার সব অভিজ্ঞতা বিফলে কেন? বেশি সার দিলে যা হয়, তোমারে আগেই বইলা দিলাম, সার কিন্তু বেশি দিও না, পরিমাণ মতোই দিও, তাহলে বেগুনের ফলন অনেক ভালো হবে। এখনো সময় আছে, আর কদিন পর তুলব। কত সুন্দর বেগুন ধরেছে, আমার ধৈর্যের ফল আমি পেয়েছি। আমি কখনো ভাবিনি এত সুন্দর ফলন হবে। কি বলো গিন্নি? দেখো কি সুন্দর চকচক করছে। তুমি পেরেছ, ধৈর্যের ফল পেয়েছ। বাজারে এই বেগুনের বেশ চাহিদা হবে। আমাদের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে, আমাদের নতুন জীবন শুরু হবে। গিনি, আমি বাজারে যাচ্ছি, দেখি বেগুনগুলোর কেমন দাম পাই। এবছর লোকসানের দিকে চলে যাচ্ছি, তাও গিয়ে দেখি কেমন দাম পাওয়া যায়। আচ্ছা, যে দেখো কিছু পয়সা পাওয়া যায় কিনা। তোমার লোভ আর অতিরিক্ত তাড়াহুড়ো আজ এমন ফল দিল। আমার বেগুন নাও, সস্তায় দিচ্ছি, টাটকা বেগুন, একটু আগেই তুলে নিয়ে আসলাম। সবগুলো 5 মোহর দিলেই হবে, নাও। না রে ভাই, এ বেগুন বিকবে না, দেখতেই তো কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, ভিতরে পোকা হবে। এইগুলো চলবে না দাদা, নিয়ে যাও, এগুলো নেব না। এই বেগুন আজ তুলেছি, দাদা নিবে আমার বেগুন? এই মাত্র তুলে নিয়ে আসলাম, একদম টাটকা। বেগুন নিবে দাদা? এইটাই চাই, ভালো দাম দেব। এত সুন্দর বেগুন দেখেই মন ভরে যায়। এই বেগুনগুলো বিক্রি করতে সময় লাগবে না, যে দেখবে সেই কিনবে।
হ্যাঁ দাদা, আমাকে এই বেগুন সবগুলো দিয়ে যাও। বেগুনগুলো যেমন চকচকে তেমনি ভালো মানের। লোভে অন্ধ হয়ে বড় ভাই নিজের ক্ষতিই নিজে ডেকে আনলো। এখন সে বেগুন ক্ষেত দেখছে আর দুঃখে কান্না চোখে তাকিয়ে আছে। ভাই, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিস। তোর প্রতি হিংসা করে লোভে এমন কাজ করেছি, তাই আজ আমি ফল পেয়েছি। আমার অনেক লোকসান হয়েছে এবছর। আমি তোর সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিস। ভুল করলে মানুষ শেখে দাদা, মাটি কখনো ঠকায় না। তুমি তো আমার বড় ভাই, বাবার পরে তুমি আমাকে মানুষ করেছ। আমার কাছে তোমার ভুল নেই দাদা, তুমি এখন সঠিক পথে আছো। ধন্যবাদ দাদা। এবার থেকে একসাথে চাষ করব। তুই আমার সাথেই সব সময় চাষ করবি। আমরা দুই ভাই মিলে একসাথে বেগুন চাষ করব। একসাথেই ভালো। দাদা তোমার সাথে থাকলে আমাদের বেগুন চাষ আরো অনেক ভালো হবে। শীতলপুর গ্রামে আমরা খাঁটি বেগুন চাষি হয়ে যাব। এই গল্প আমাদের শেখায় লোভে নয়, ধৈর্য আর পরিশ্রমে ফসল ভালো হয় আর সম্পর্ক টেকে।